বর্ষার মৌসুমেও নদীতে দেখা নেই সেই কাঙ্ক্ষিত রূপালী ইলিশের। ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে ইলিশ উৎপাদন কমেছে অন্তত ৭%। ভরা মৌসুমেও আহরণ কমেছে ১০,০০০ টনেরও বেশি। মেঘনা, তেঁতুলিয়া, আন্ধারমানিকের মতো প্রধান নদীগুলোতেও এখন আর আগের মতো ইলিশ নেই। জেলেরা বলছেন, মাছ মেলে সামান্য, তাও ছোট আকারে। খরচ তোলা তো দূরের কথা, লোকসান গুণে ফিরতে হচ্ছে খালি হাতে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র ও নদীর তাপমাত্রা বেড়েছে, কমেছে পানির প্রবাহ। সেই সঙ্গে ডুবোচর, দূষণ ও অতিরিক্ত মাছ ধরার চাপ মিলে ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। নদীর ন্যায্যতা কমে যাওয়ায় ইলিশের প্রজনন বিঘ্নিত হচ্ছে। নদী গবেষণায় মিলেছে, প্লাস্টিক, সীসা, ক্যাডমিয়াম সহ ভারী ধাতু, যা ইলিশের জন্য মারাত্মক ক্ষতিকর। সবচেয়ে বড় প্রভাব পড়েছে বাজারে। বর্তমানে ১ কেজি ইলিশের দাম ২৫০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছে, অবিলম্বে নদী খনন, প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, অবৈধ জাল বন্ধ ও মোহনা পুনরুদ্ধারে বড় প্রকল্প না নিলে সামনে বাংলাদেশকে ইলিশ শূন্য ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে।